আমি আজকে দুটি ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যে একটি সিঙ্গেল ফেজ মোটর কিভাবে রিভার্স ফরওয়ার্ড ঘোরানো যায় সেই চিত্র আপনাদেরকে দেখাবো। আমি এর জন্য প্রথমে দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর নেই। আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টর এটাকে মনে করলাম রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর এমসিআর। এখানে এটাই নিউট্রাল কানেকশন দিলাম। এখানে দুই পাশে শর্ট করে এখানে ফেজ দিলাম, যেহেতু এটা সিঙ্গেল ফেজ মোটর। আমি এবার মোটরের দুটি কোয়েলের 4টি টার্মিনাল ধরে নিই। মনে করলাম এটা রানিং কোয়েল। দুটি প্রান্ত রয়েছে, একটি এ প্রান্ত আর একটি বি প্রান্ত, সরি বি প্রান্ত। আমি এখানে স্টার্টিং কোয়েলকে ধরি। এটা সি, এটা ডি। এখন আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে এটা কানেকশন করে নেই। আমি রানিং কোয়েলের একটি প্রান্তকে কমন করে দিচ্ছি। এই প্রান্ত আমি কমন নিউট্রাল দিয়ে দিলাম, যেটা সরাসরি দিলাম। এখন আমি রানিং কোয়েলের অন্য প্রান্তে একটি ফেজ দিলাম। তাহলে যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে, তাহলে রানিং কোয়েলের এক পাশে নিউট্রাল এবং অন্য পাশে ফেজ পাবে। তখন আমি স্টার্টিং কোয়েলের এক পাশে নিউট্রাল দিলাম এবং স্টার্টিং কোয়েলের অন্য পাশে ফেজ দিলাম। যখন এই কন্ডাক্টরটি অন হবে, তখন মোটরটি ধরলাম রিভার্স কানেকশনে চলবে, ঘুরবে। দেখেন এখানে কিভাবে কানেকশন কমপ্লিট হলো। এখানে আমাদের রানিং কোয়েলের এ টার্মিনাল এবং স্টার্টিং কোয়েল সি টার্মিনাল দুটো শর্ট হয়ে নিউট্রাল পেয়েছে, এবং রানিং এর বি এন্ড স্টার্টিং এর ডি দুটো ফেজ পেয়েছে। তাহলে মোটরটি সিঙ্গেল ফেজ মোটরটি একটি কানেকশন কমপ্লিট হলো। এখন যদি আমরা এই মোটরটাকে উল্টো দিকে ঘোরাইতে চাই, ফরওয়ার্ডে ঘোরাইতে চাই, তাহলে আমি এখানে আরেকটি কন্ডাক্টর চিন্তা করি। এই কন্ডাক্টরের উপরে যেমন এক পাশে নিউট্রাল দিয়েছিলাম, অন্য দুই প্রান্ত শর্ট করে ফেজ দিয়েছিলাম, অনুরূপ আমি এটা দিব, কিন্তু এখানে একটা লাইন থেকেই দিব, অর্থাৎ এই নিউট্রালটাই আমি এখানে শর্ট করে দিলাম এবং এই ফেজটা এখানে আমি শর্ট করে দিলাম। তাহলে এটা দুটো ফেজ হলো।
এখন দেখেন যে রানিং এ এক পাশে কিন্তু নিউট্রাল কমন রয়েছে, এজন্য আমি রানিং এর অন্য পাশে ফেজ, এটা ফেজে দিতে হবে। সে কারণে আমরা এটা থেকে যখন এই কন্ডাক্টর অন হবে তখনও যেন ফেজ পাই, এই জন্য ফেজে দিলাম। এখানে দেখেন যে এই ডি প্যান তো কিন্তু এখানে ফেজ পেয়েছে, ডি টার্মিনাল গেট ফেজ। now we D terminal connect neutral, this is sense, and C terminal get to phase। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে আগের কন্টাক্ট, এই কন্টাক্টর যদি অন হয় তাহলে কিন্তু আমাদের যেহেতু এটা নিউট্রাল শর্ট আছে তাই রানিং এ ফেজ পেল, এবং স্টার্টিং এর এক পাশে সি প্রান্তে ফেজ পেল যেটা আগের ক্ষেত্রে নিউট্রাল ফেজ ছিল, এবং স্টার্টিং এর ডি প্রান্তটি নিউট্রাল পেল যেটা আগের ক্ষেত্রে ফেজ পেয়েছিল। অতএব এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্ষেত্রে ম্যাগনেটিক কন্ডাক্টর ফরওয়ার্ডের ক্ষেত্রে মোটরটি ক্লকওয়াইজ ঘুরবে। আমরা এটার জন্য কন্ট্রোলিং সার্কিটটা দেখে নিই। কন্ট্রোলিং সার্কিট দেখার জন্য আমি দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা রিভার্স ও একটা ফরওয়ার্ড, দুটোর এগুলো অবশ্য A1 এবং A2 দ্বারা শনাক্ত করা থাকে। আমি A2 প্রান্ত শর্ট করে এখানে নিউট্রাল দিলাম। এটা ম্যাগনেটিক কন্ডাক্টর MC আর ধরলাম, আর এটা MC F ধরলাম। এখন আমি একটা স্টপ সুইচ হয়ে স্টপ সুইচের NC, দেন কানেক্ট স্টার্ট সুইচ NO, 1 NC, এটা হলো রিভার্স ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব। MC F এর NC F এর ব্যবহার করব, NC এবং একটি NO ব্যবহার করব। এটা MC RAD ব্যবহার করব, নরমালি ওপেন। একটা NC MC আর এটা একটা নরমালি ওপেন ব্যবহার করব।
NO নরমালি ওপেন, এটা হলো MCF এভাবে কানেকশন কমপ্লিট হলো। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।